বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ অর্থাৎ অধ্যায় 6-এর আজকে প্রথম ক্লাস। আমরা সবাই জানি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ অনেকটা নির্ভর করে ধারে বিক্রয়ের উপর। সাধারণত ধারে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বা প্রাপ্য নোটের বা প্রাপ্য বিলের সৃষ্টি হয়। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রয় করে সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোট বা প্রাপ্য বিলকে সম্পদ হিসাবে বিবেচনা করে। ধারে পণ্য বিক্রয়ের অঙ্গীকার পত্রের মাধ্যমে হয়ে থাকে। ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য অর্থ প্রাপ্য নোট বা দেনাদার হিসাবে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ছাড়াও অন্যভাবে প্রতিষ্ঠানের পাওনা হতে পারে, যা প্রাপ্য হিসাব, প্রাপ্য সুদ, প্রাপ্য লভ্যাংশ বা প্রাপ্য অগ্রিম হিসাবে লিপিবদ্ধ করা হয়। আমরা প্রাপ্য হিসাবের ধারণায় আমরা নর্মালি বলতে পারি যে প্রাপ্য হিসাব আসলে কিন্তু দেনাদার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব হচ্ছে প্রাপ্য হিসাব। ক্রেতা ভবিষ্যতে পণ্যের মূল্য প্রদান করবে বা পরিশোধ করবে এই মর্মে মৌখিক আশ্বাসের ভিত্তিতে বিক্রেতা পণ্য সরবরাহ করলে বিক্রেতার সাধারণ খতিয়ানে প্রাপ্য হিসাবে এবং সহকারী হিসাব বইয়ে ক্রেতার ব্যক্তিগত হিসাবে তা লিপিবদ্ধ করা হয়। স্বল্প সময়ের জন্য এরূপ ব্যবসায়িক ঋণ প্রদান করা হয়ে থাকে। সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে এরূপ ঋণ পরিশোধ করতে হয় এবং যেসব ক্রেতা সুনামের অধিকারী তাদের কোনো প্রকার লিখিত অঙ্গীকার ছাড়াই ব্যবসায় ঋণ প্রদান করা হয়ে থাকে। প্রাপ্য হিসাবের প্রকারভেদে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্য টাকার বা প্রাপ্য হিসাবকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল এবং তৃতীয়টি হচ্ছে অন্যান্য প্রাপ্য টাকা। প্রাপ্য হিসাব বা দেনাদার হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলেই উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবই হচ্ছে প্রাপ্য হিসাব। পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এরূপ প্রাপ্য টাকা 30 থেকে 60 দিনের মধ্যে আদায় হবে বলে ধারণা করা হয়। প্রাপ্য নোট বা প্রাপ্য বিল প্রাপ্য টাকার প্রামাণ্য দলিল হিসাবে যে সমস্ত প্রাপ্য নোট বিলি করা হয় তাই প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। একটি প্রাপ্য নোট সাধারণত 60 থেকে 90 দিন বা তার থেকে বেশি সময়ের জন্য হয়ে থাকে। দেনাদারকে এর জন্য সুদ প্রদান করতে হয়। প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের বা প্রাপ্য হিসাব ধারে বিক্রয়ের বা বাকিতে সেবা প্রদানের বিনিময়ে সৃষ্টি হয়ে থাকে বিধায় এদেরকে ব্যবসায়িক প্রাপ্য টাকাও বলা হয়। অন্যান্য প্রাপ্য টাকা বিক্রয় ছাড়াও অন্যভাবে প্রতিষ্ঠানে পাওনা হতে পারে। অকারবারি প্রাপ্য টাকা সমূহকে অন্যান্য প্রাপ্য টাকা বলা হয়, যেমন প্রাপ্য সুদ, প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য বাট্টা, প্রাপ্য অগ্রিম ইত্যাদি, যা আর্থিক অবস্থার বিবরণীতে আলাদা দফায় বা আইটেম হিসাবে দেখানো হয়ে থাকে। বিক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ প্রাপ্য হিসাবের মূল্যায়ন প্রক্রিয়া বা ধারে বিক্রয়ের কিছু শর্তাবলী, যা আমরা জাবেদার মাধ্যমে একটু দেখব। আমরা সবাই জানি যে ধারে বা নগদে যখন পণ্য বিক্রি হয় তখন যদি ধারে হয় প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট; যদি নগদে বিক্রি হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট; যদি বিক্রয়কৃত পণ্য ফেরত আসে তখন বিক্রয় ফেরত বা ভাতা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বাট্টা বাদে প্রাপ্য হিসাবের কাছ থেকে অর্থ আদায় হলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য টাকার উপর যখন সুদ প্রাপ্য হয় তখন প্রাপ্য হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট। কার্ডের মাধ্যমে যখন বিক্রি হয় ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ধরনের লেনদেন ইদানিং অনেক অনেক বেশি হচ্ছে। মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে যখন বিক্রয় হয় তখন প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে যখন বিক্রি হয়ে থাকে চালানি কারবারে পণ্য প্রেরণ করা হলে চালানি কারবারে পণ্য প্রেরণ হিসাব ডেবিট, চালান প্রাপকের হিসাব ক্রেডিট। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব। আল্লাহ হাফেজ।